গত কয়েকদিনের ঘটনা যমুনা টেলিভিশনে প্রকাশিত হয়েছে। এই সাতক্ষীরার ভিতরে এক যুবক তার বাবাকে বাঁধতেছে, পিঠমোড়া দিয়া বাঁধতেছে এবং এমন অবস্থায় হেনস্থান করতেছে, মনে হচ্ছে একটা চোর ধরছে, চোরেকে এরকম করে মারতেছে। এ যুবক আরো কিছুদিন পূর্বে আমি এক এলাকার ভিতরে দেখেছি এমনও ব্যক্তি আছে যেই ব্যক্তি তার মাকে আঘাতে জর্জরিত করে দিছে। আমাদের সিরাজগঞ্জের ভিতরে নাম বললে অনেকে চিনবেন, আমি বলবো না। ওই লোকটার জীবদ্দশার মধ্যে সবাই বলতেছে হুজুর এই লোকটার জীবনে কোনোদিন উন্নত হবে না, কারণ এই লোকটা তার মাকে হত্যা করেছে লাঠির আঘাতে পিটায়া। জোরে বলেন তো এরকম কুলাঙ্গার আমাদের বাংলার জমিনে আরো আছে না নাই? এ যুবক মায়ের সাথে খারাপ আচরণ করো যুবক, মনে রাখিস মা বাবা সম্মান দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তো তাদেরকে সম্মান দিয়েছেন সন্তান, তোমাদের জন্য পিতা মাতা বানিয়েছেন সন্তান। মনে রাখো ওই সন্তান হয়ে পিতামাতার উপরে আঘাত করো, খোদার কসম করে বলি পিতামাতা দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। তামাম পৃথিবীর মধ্যে বেশ সুন্দর একজন শুটার গান, সে তার বন্দুকটা কোনো এলাকার দিকে কোনো দিকের দিকে যদি তাক করে গুলি ছড়ে, ওই গুলিও ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে হয়তো পিছপা হতে পারে, নাও যাইতে পারে, হইতে পারে। কিন্তু মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া বা বদদোয়া করে, ওই দোয়া আল্লাহ কোনোদিনও ফেরত দেয় না। আমি হাজার হাজার প্রমাণ পেয়েছি, তার ভিতরে একটা প্রমাণের কথা আপনাদেরকে বলে যাই যুবক। আমি বগুড়ার থেকে প্রোগ্রাম করে ফিরতেছিলাম, মকামতলা থেকে প্রোগ্রাম করে বগুড়া শহরের ভিতরে এসেছি। শহরের ভিতরে আসার পর দেখলাম কুয়াশা, এমন কুয়াশা হয়ে গেছে রাত 3টা বাজে। আমি ড্রাইভারকে বললাম ভাই এত রাত্রিবেলায় কুয়াশার মধ্যে গাড়িতে যাব না, একটু সময় অপেক্ষা করি। ড্রাইভার একটা হোটেল দেখে সেখানে থামাইলো। আমি হোটেলে চলে গেলাম, ম্যানেজারকে ডাক দিয়ে বললাম ভাই বিপদের সময় একটা ছোট্ট রুম হলে আমাদের একটু চলে, কিছু সময় রেস্ট নিতে চাই। ডাক দিয়ে বললো হুজুর আপনি মাসুদুর রহমান নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বললো হুজুর আমি আপনাকে চিনি, আপনার বয়ান আমি শুনি, আপনার জন্য আমি আমার রুমটাই ছেড়ে দিচ্ছি। সে তার রুমটা আমার জন্য ছেড়ে দিল। আমি কিছুক্ষণ সময় সেখানে রেস্ট নিলাম, ওযু করলাম, নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজটা শেষ করে ফজরের নামাজের আজান হয়ে গেল। আমি আর ড্রাইভার মিলে দুইজন মিলে নামাজ আদায় করে আবার ফজরের পরেই আমরা গাড়ি ছেড়ে দিলাম। আমি যখন ছেড়ে দিলাম ড্রাইভারকে বললাম আগায় যাও। আগায় আস্তে 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 আমরা এখনো সিরাজগঞ্জ পাই নাই। সিরাজগঞ্জ আর নিমগাছি অর্থাৎ যেই হাটটা আছে এই হাটের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা একটা খালি জায়গা, বিশ্ব রুটের সঙ্গে খালি জায়গা। ড্রাইভার ওখানে আসার পর লক্ষ্য করে দেখতেছে বিশ্ব রুটের উপরে মানুষ দিয়ে ভরপুর। ডাক দিয়ে বললো হুজুর কোনো কারণ হয়েছে, কোনো ঘটনা? আমি ডাক দিয়ে বললাম ঠিক আছে গাড়িটা একটু সাইড করো, একটু নামি। শরীরের থেকে মাথায় একটা রুমাল ছিল, রুমাল দিয়ে মুখটা সহ বাঁধিলাম, কেননা রাস্তায় অনেক মানুষ চেনে, দেখলেই খালি বলে হুজুর আসছে হুজুর আসছে, মুসাফা করার জন্য পাগল হয়ে যায়। আমি যখন মুখটা বাঁধলাম, বাঁধার পর এবার ভিড়ের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর লক্ষ্য করে দেখতেছি একজন 40 থেকে 30 থেকে 35 বছরের একটা যুবক মানুষ মারা গেছে, সে ওখানে পড়ে আছে। আর একজন বৃদ্ধ মহিলা তার লাশটার মাথাটা তার কোলের মধ্যে লিয়া কান্না করতেছে। পাশেই দেখলাম একটা ভাতের বাটি, এখনো সেখানে ভাত চড়ে গেছে, গরম ভাত ধোয়া উঠতেছে, এমন অবস্থায় পড়ে আছি। আমি এবার তার দিকে লক্ষ্য করে এবার ডাক দিয়ে বললাম মা কি হয়েছে? মা এবার একটা কথাই বলল, আমি আগে জানলে আমার এই সন্তানকে কোনোদিনও বদদোয়া করতাম না। আমি জিজ্ঞাসা করলাম মা গো মা কি কারণে বদদোয়া করেছি একটু বলো মা, এখান থেকে একটা শিক্ষার দরকার। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা ডাক দিয়ে বলতেছে হুজুর আমি অন্য কোনো কারণে করি নাই, আমার বেটা বউয়ের সঙ্গে মাঝে মাঝে একটু ঝগড়া হইতো। বলেন তো এরকম হয় কি হয় না? আপনি কোনো জায়গায় যা দেখবেন মনে হয় 100 ভাগের মধ্যে হয়তো 99 জন পরিবারের ভিতরে যা দেখবেন বেটার বউ আর শাশুড়ির সঙ্গে কখনো পড়ে না। জোরে বলেন কথা ঠিক কি না? বিটি হাজার দোষ করে, মা কোনো কথা বলবে না, ওটা তার বিটি।
আর পরার বিটি সামান্য দোষ করলেই জুলুম হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? আবার বৌমার দিকে লাগায় দেখলে নিজের মা তাকে কত গালি দেয়, চড়াই থাপড়ায়, কোনো দোষ নাই। শাশুড়ি একটা কথা বললেই দোষ হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুইজনের পরাপরি নাই, এই জন্য অনেক সংসারে অশান্তি আছে না নাই? এ যুবক, অনেক সন্তান, অনেক মানুষ আমার কাছে এসে বলছে, হুজুর মাকে তো সম্মান করতেই চাই, কিন্তু ঘটনা অন্য জায়গায়, আমার পরিবারের সঙ্গে তার মিশতেই চাই না। আমি মাকে অনুরোধ করে যাব, মা তোমার পায়ে ধরে বলি, মা তুমিও একদিন বউ ছিলা, আজকে তুমি শাশুড়ি হয়েছ, আর যেই মা যেই বোন তুমি বউ হয়ে এসেছো, তোমার পায়ে ধরে বলি মা তুমি একদিন শাশুড়ি হবে। অতএব তোমার পরিবারের যেই মুরব্বী আছে তাকে মা বলে মেনে নাও, দেখবা তোমার সংসারে আর কোনো অশান্তি হবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক, কি কারণে মারা গেল আমি যখন প্রশ্ন করলাম, মা এবার ডাক দেয়া বলে, আমার বেটার বউয়ের সঙ্গে একটু কারাকারি হয়েছে, আমি ঘরের মধ্যে চলে গেছি। আমার বেটা আসার পর বউ তার কানের কাছে গুটুর গুটুর করা শুরু করে দিচ্ছে। এটা দেখবেন, মানে বেতন ছাড়া আপনার কাছে খবর পৌঁছানেওয়ালা একমাত্র হলো বউ, জোরে বলেন কথা ঠিক কিনা? সারাদিন কি হয়েছে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনার কানের মধ্যে ডালবে, আপনার মন মেজাজের খবর পর্যন্ত নিবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? মা এবার ডাক দিয়ে বলতেছে, আমি আমার সন্তান বাড়িতে বিকেলবেলা বাড়িতে আসার পর ভাটার কাজ করে, ইট কাটে, ভাটার কাজ করে বাড়িতে আসছে। আমার বউ কি বলছে না বলছি, আমার সন্তান আমাকে ঘরের মধ্যে মারার জন্য চলে গেছি। আমার মনের মধ্যে বড় কষ্ট, আমি আমার এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছি, আমি নিজে না খায়া আমার সন্তানকে খাওয়াইছি। এ যুবক, কেমন সন্তান আসছো এখানে, নিজেরাই সাক্ষী দেবা, মা ভালো কিছু খাই নাই তোমার জন্য রাখছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক, তুমি একটু সময় চিন্তা করে দেখো, যেই মা ভালো কিছু না খায় তোমার জন্য রাখে, ভালো কাপড় পরে না তোমার জন্য কাপড় দেয়, ভালো কিছু রাখে না তোমার জন্য ব্যবস্থা করে দেয়। এ যুবক, একটা মাছ নিয়ে আসছে, তুমি মাথা খাইতে ভালোবাসো, মা কোনোদিন ওই মাথা খায় না, মা কিন্তু সন্তানকে দিয়ে ওই মাথাটা খাওয়ায়। এ যুবক, ওই মাকে মারতে গেছি, মা ডাক দেয়া বলে, আমার সন্তান যখন আমাকে মারতে এসেছে আমার অন্তরের ভিতরে বড় ব্যথা লাগছে, আমি শুধু বলছি আল্লাহ এই দৃশ্যটা তুমি দেখো, আমার এই সন্তানের মুখ আমি আর দেখতে চাই না, মুখ আমি আর দেখতে চাই না। আমি শুধু এতটুকুই বলেছি, রাত চলে গেছে। সকালবেলা আমার সন্তান কাজে যাওয়ার জন্য যখন বের হয়েছে, আমার ঘরের দরজার কাছে এসে ডাক দেয়া বলতেছে, মা আমি রাত্রিবেলা যা করছি তুমি আমারে মাফ করে দিও। আমি বলছি, সন্তান তোর মুখ আমি আর দেখবো না, তোর মুখ আমি দেখবো না, তোর এত বড় সাহস হলো কেমন করে, তুই আমাকে মারলি, তুই আমাকে মারতে এসেছস, তুই আমাকে অপমান করেছস, সন্তান যা তোর মুখ আমি আর দেখবো না। রাগ করে যদিও বলেছিলাম, সন্তান আমি তোর মুখ দেখতে চাই না, কিন্তু আমি মা দোয়া করার পর এই দোয়া যে এত তাড়াতাড়ি কবুল হবে বুঝতে পারি নাই। সন্তান ভাত নিয়ে বিশ্ব রুটে আসছে, সেখান থেকে উঠি সামনে কাজে চলে যাবে, বিশ্ব রুটে আসার সঙ্গে সঙ্গে টাকের সঙ্গে বাড়ি লেগে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খোদার কসম করে বলি যুবক, কারো দোয়া কবুল হোক বা না হোক, মায়ের দোয়া কবুল হয় এটা কখনো ফেরত যায় না, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের ছোঁয়া, চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া, ঠিক কিনা বলেন? চাই না আমি এই পৃথিবীর
সর্বসুখের ছোঁয়া, চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া, সেই দোয়াতেই পার হইবে, সেই দোয়াতেই পার হইবে আমার ভাঙা তরণী, মাঝে আমার নয়নের মণি। আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি, মাঝে আমার নয়নের মণি। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? মাইক এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে একটা বলছি দোয়া কবুল করলে, কবুল করেন কে? আপনারা ভুলে গেছেন নাকি? কে করে? আল্লাহ নামের একটা তাকবীর দেওয়া যাবে? যারা যুবক একটা তাকবীর দিয়ে দাও তো। সেদিন বিএনপির এক অনুষ্ঠান হইতেছে। এখন কিছু কিছু মুখোশধারী আওয়ামী লীগের চামচা ছিল এক সময়, এখন বিএনপির মধ্যে স্থান নিছে, এরকম আছে না নাই? বক্তব্য দেওয়ার শেষেই বলতেছে জয় বাংলা, মুখ ফুসে বেড়ে গেছে। সম্মানিত সুধী, এজন্যে যে যে দলে থাকে তার জবান দিয়ে তাই বের হয়, ঠিক কিনা বলেন? আমরা কার দলে? জোরে বলেন, আরো জোরে। শেখ হাসিনা বুঝি না, খালেদা জিয়া বুঝি না, এরশাদ চাচা বুঝি না, কিচ্ছু বুঝি না, বুঝি একটাই আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাই, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। আমি আপনাদের কাছে বলতেছিলাম মায়ের দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। এ যুবক, জীবনে যদি উন্নতি চাও মায়ের দোয়া নিয়ে চালাও, মায়ের দোয়া নিয়ে ব্যবসা শুরু করো, ব্যবসার মধ্যে বরকত দান করবে। এ যুবক ভাই, মায়ের দোয়া নিয়ে যদি তোমার সংসার চালাও, খোদার কসম করে বলি সংসারের মধ্যে কখনো বরকত হবে না। আমি আমার জীবদ্দশার মধ্যে বলি, আমি চাকরি ছেড়ে দিলাম, মাদ্রাসার চাকরি ছেড়ে দিলাম। এবার মাদ্রাসার চাকরি ছাড়ার পর আমি দেখলাম আমার বড় অভাব অনটন। মাকে ডাক দেয়া বললাম, মা গো মা, আমি তোমার দুইটা পায়ে ধরে বলি তুমি আমার জন্য বদদুয়া দিও না মা, কেননা তুমি যা চাও আমি তা দিতে পারতেছি না। মা ডাক দেয়া বলে, সন্তান আমি তোরে দোয়া করে দিলাম, আল্লাহ জগৎ বিখ্যাত কবুল করবে। খোদার কসম করে বলি আল্লাহ এমন জায়গায় নাই যেই জায়গায় বসার মতন যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ বসায় মায়ের দোয়া আর ওস্তাদদের দোয়ার বদৌলতে। খোদার কসম করে বলি যুবক, মায়ের দোয়া ছাড়া কিছু করতে যাবি জীবনেও কোনোদিন বরকত হবে না, বরকত হবে না, বলেছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তাফসীরে ভাই জাবির ভিতরে লেখেন আল্লামা সানাউল্লাহ বানিপতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওয়াকাযা রাব্বুকা এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে একটা ঘটনা লিখছেন। ঘটনার ভিতরে লেখেন এক ভাই বিয়ে করছেন, 10 বছর হয়ে গেল। 10 বছর বিয়ে হওয়ার বয়স, কিন্তু 10 বছরে কোনো সন্তান হয় না। এই কবিরাজ থেকে ওষুধ খায়, এই ডাক্তার থেকে ওষুধ খায়, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ করে দোয়া করে। এ বান্দা আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ দোয়া কবুল করে নিছে। 10 বছর পরে একটা সন্তান হয়েছে। সন্তান জন্মগ্রহণ করার পরেই হুজুরের কাছে দৌড়াইছে, ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে 10টা বছর পর। আমি আপনার কাছে আসছি 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো আকিকা করব কিভাবে, আর 2 নাম্বার কারণে আমার সন্তানটার নাম রাখবো কি। হুজুর ডাক দিয়ে বলল, ভাই আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় 2টা নাম, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। জোরে বলেন একটার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। 2 নাম্বার হলো আব্দুর রহমান। এবার আল্লাহ রসুল, আল্লাহর নবী, এবার ওই বান্দা ডাক দেয়া বলতেছে, হুজুর তাহলে আমার সন্তানটার নামটা আব্দুর রহমান নামবো, কেননা যেই ব্যক্তি আল্লাহর নামের নাম নিয়ে বলে, আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ রাখবে, ওই ব্যক্তি আল্লাহর তাআলার আদেশ মতে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, যদি তুমি আল্লাহর 99টা নাম মুখস্থ বলতে পারো রে যুবক, মনে রাখো কিয়ামতের ময়দানে এই 99টা নাম মুখস্থ রাখার বদলতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দিবে। আবার
আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এ মুসলমান ভাই, এবার এই যুবককে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার সন্তানটার নাম তাহলে আব্দুর রহমান রেখে দেন, 7 দিনের মধ্যে আকিকা করে দিবেন। এবার বাড়িতে চলে গেল, বিবির সাথে পরামর্শ। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার সংসার অতটা সচ্ছল নয়, আমরা গরিব মানুষ, কিন্তু আমাদের গোয়ালের ভিতরে একটা গরু আছে। আমার মন চায় আমার এই সন্তানের জন্য 7 দিনের মাথায় এই সন্তানের জন্য আকিকার স্বরূপ আমি ওই গরুটা জবাই করে আমার সন্তানের জন্য দোয়া চাইব। এবার ভাই আমার 7 দিনের মাথায় আকিকা করা শুরু করে দিল। এবার গরুটা জবাই করে সন্তানের নাম রেখে দিল আব্দুর রহমান। এ ভাই, গরিব যতই হোক বাবা কিন্তু তার সন্তানকে গরিব বানায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা শরীরের মধ্যে ছেঁড়া পোশাক সন্তান রে দিছে কোটটাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সব বাবা কোনোদিন দামি পোশাক পরে নাই, কিন্তু সন্তানের জন্য ভালো পোশাক দেয় কি দেয় না? সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে। সন্তানের বয়সটা বাড়তেছে, স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে। স্কুলে 1 2 3 4 5 পর্যন্ত পড়া শেষ। এবার ডাক দেয়া বলতেছে, আব্বা আমি 5-এ ভালো একটা রেজাল্ট করেছি, আমাকে অমুক স্কুলে যদি দাও ভালো রেজাল্ট করব। এবার বাবা ডাক দেয়া বলতেছে, সন্তান এরপরে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে বেতন দেওয়া পড়তে হবে, আমি এত টাকা পাবো কোথায়? ডাক দেয়া বলে, আব্বা আপনি যদি চান যে লেখাপড়া করাবেন না তাহলে কোনো সমস্যা নেই, আমি কামলা বেচবো, আমি আপনার সঙ্গে কর্ম করব। এবার বাবা ডাক দেয়া বলে, সন্তান জীবন আমার থাক বা না থাক তোমাকে শিক্ষিত হতেই হবে। এবার সন্তানকে স্কুলে ভর্তি করে দিল, স্কুলে পড়া শুরু করে দিল। এবার 8 9 10 এসএসসি পরীক্ষা দেবে। এবার মাকে ডাক দেয়া বলে, মা গো মা, এসএসসি পরীক্ষার জন্য অনেক টাকা প্রয়োজন, মা কোথা থেকে ব্যবস্থা করবে? এবার সুন্দর করে মা অন্যের বাড়িতে কাজ করে করে অর্থ জমানো কিছু টাকা সন্তানকে দিয়ে ডাক দেয়া বলতেছে, সন্তান যাও এবার তুমি এসএসসি পরীক্ষা দাও। ফর্ম ফিল আপ হয়ে গেল, সন্তান এসএসসি পরীক্ষা দিল, ফার্স্ট ডিভিশনে পাশ করে সন্তান ডাক দেয়া বলে, মা গো মা, এখন আমি মাধ্যমিকে হয়তো পাশ করেছি, কিন্তু উচ্চ মাধ্যমিকে যাইতে গেলে আমাকে আরেকটা স্কুলে ভর্তি হবে। এবার ডাক দেয়া বলে, মা গো মা, ওই স্কুলে পড়তে গেলে আমাকে বইও কিনতে হবে, খাতাও কিনতে হবে, পরীক্ষার বেতনও দিতে হবে, আবার মাসিক বেতনও দিতে হবে, মা অনেক টাকা খরচ, আমি আর পড়বো না। মা ডাক দেয়া বলে, সন্তান আমরা যত কষ্টই করে হোক না কেন তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করব। সন্তান এই এটা দুইটা কথা বলে কেন বোঝে না? কামের বাও খালি ক বেতন বাড়াও, কষ্ট হচ্ছে আপনাদের? যুবক ভাই, মা এবং বাবা রাত্রি দিনে মানুষের বাড়িতে কামলা বেশি, আবার অন্যের জমিতে কাজ করে, যত রকমের কাজ আছে করে সন্তানের ভালো লেখাপড়ার ব্যবস্থা করে দিছে। সন্তান এবার ইন্টার পাস করার পর এবার সন্তান আরো সুউচ্চ ডিগ্রি লাভ করার জন্য ভর্তি হয়ে গেছে। বাবা রাত এবং দিনে পরিশ্রম করে, রাত এবং দিনে পরিশ্রম করতে গিয়া, সন্তানের জন্য পরিশ্রম করতে গিয়া, এক কারখানায় কাজ করতে গিয়া কোনো একটা কারণবশত বাবার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। বাবা এখন অন্ধ, কোনো কাজ করতে পারে না। এবার বাবা ডাক দেয়া বলতেছে, সন্তান এখন কি হবে? ডাক দেয়া বলে, আম্মা বা আমি লেখাপড়া বাদ দিয়ে দেই, আমি এখন অন্য কোনো কর্ম করি। ডাক দেয়া বলে, সন্তান তোমার মনে আশা তুমি বড় উচ্চ ডিগ্রি অর্জন করবা, আর তুমি এই সামান্য কারণে লেখাপড়া করতে পারবে না তা নয়, আমি ভিক্ষা করে হলেও মানুষের দ্বারে দ্বারে চেয়ে নিয়ে এসে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এ যুবক, আমাদের টাকার মধ্যে একজন ব্যক্তি সিগনেচার করেছে, নাম হলো আতিউর রহমান। অনেক টাকার মধ্যে সিগনেচার পাবেন কি পাবেন না? একটু খেয়াল করে দেখেন। আতিউর রহমান তার জিন্দিগিতে লেখেন, তিনি এইদের হাট বাজারে বসে বসে হাট বাজারে পর্যন্ত কালেকশন করে লেখাপড়া করেছে। আল্লাহ তাকে বাংলাদেশের একটা ব্যাংকের গভর্নর বানিয়েছিল। এ যুবক ভাই, এজন্য যারা কষ্ট করে লেখাপড়া করে আল্লাহ তাদেরকে অনেক সম্মানী বানায়। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক এবার ডাক দে বলতে, আব্বু যেই পরিমাণ কষ্ট করে তোমরা আমাকে লেখাপড়া করাইতেছ, এ আব্বু এই প্রতিদান আমি তোমাদেরকে কেমনে দেব? ডাক দে বলে, সন্তান তুমি যদি আমাদেরকে ভালোবাসো এটাই আমাদের জন্য প্রতিদান, অন্য কিছুর প্রয়োজন নাই। মা অন্যের বাড়িতে কাজ করে, বাবা ভিক্ষা করে। অন্ধ মানুষ কি করবে? কাজ করতে পারে না, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে।
সন্তান ভালো ডিগ্রি অর্জন করলো, ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল, সংসার এখন সুন্দর সচ্ছল চলতেছে। চলার পর ও নানান প্রকারের লোকেরা এসে এসে ঘটনা বিয়ের একটা সম্বন্ধ নিয়ে আসে। সন্তান বড় হলে বিয়ের কথা মানুষ বলে কি বলে না? এ যুবক ভাই, এবার বাবা ডাক দেয়া বলতেছে মেয়ে ভালো হবে তো। ঘটকের কথা এমন বাবা দেখবেন কালামি এক দলা বানাই, জোরে বলেন কথা ঠিক কিনা? যেটা বেচাই যায় না ওইটা বলবে এটাই পারফেক্ট জিনিস, জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক ভাই, কিছু মানুষ আছে বাবার বাড়ি খুব ভালো, কিন্তু মায়ের বিয়ে হওয়ার পরেই দেখবেন নানান রকমের কাহিনী, জোরে বলেন কথা ঠিক কিনা? বাবার বাড়ি খুব ভালো, কিন্তু মায়ের বাড়ি শ্বশুর বাড়িতে আসলেই নানান রকমের কাহিনী। এর একমাত্র কারণ হলো আমাদের মায়েরা তাদের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারে না, জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের মেয়েদের কিনে দেয় হাই হিল, পরে খালি কিলকিল, মাথায় লম্বা চুল, সে পড়লো কবুল, এক ছেলে দিল নাকের ফুল, হয়ে গেল জামাই, বাড়ি হইল তামাই, দুঃখের কথা জানাই। এই কি জামাইয়ের কামাই, আমরা হব জান্নাতেরই বর। আল্লাহ বলে বান্দা কোরআন অনুযায়ী চল, আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এবার ডাক দিয়া বলে মাগো মা, তোমরা দেখে শুনে একটা বিবাহ করো, আমার কোনো আপত্তি নাই। এবার মা বাবা মিলিয়ে একটা বিয়ে ঠিক করলো, বিয়ে হয়ে গেল। কিন্তু ঘটনা বাজলো কয়েকদিন পরে। কয়েকদিন যাওয়ার পর যখন এলাকাবাসী বউটা দেখার জন্য আসে, আর গেটের মধ্যে ঢুকতেই বলে দেখি ফকিরের বেটার বউ, একটু দেখে আসি, এরকম বলে কি বলে না? লোক কাজ করে রিক্সা চালায়, কয় দেখি রিক্সা চালকের বউ কিরকম হইল, বলে কি বলে না? এটা বলার কারণ হলো ওই লোকটার কাজের কারণে কথাটা বলছে। লোকটা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে, এই জন্য তাকে সবাই বলে ফকিরের বেটা। এই ফকিরের বেটার বউ দেখার জন্য সবাই আসছে, কিন্তু এই বইয়ের অন্তরের ভিতরে এই কথাটা ভালো লাগে নাই। স্বামীকে রাত্রিবেলা ডাক দেবে, গো প্রাণের স্বামী, আমি মনে একটা দুঃখ তোমার কাছে আরজি জানাই স্বামী গো, তুমি যদি এর সঠিক বিচার না করো তোমার সংসারে আমি থাকবো না। মেয়েদের একটা কথা দেখবেন, আপনি সারাটা জীবন খুব ভালোভাবে চলাইছেন, শাড়ি চাইছেন একটা, আপনি দিছেন দুইটা, খাবার চাইছে একরকম, আপনি দিছেন দুই রকম, সব কিছু পারফেক্ট, কিন্তু একদিন একটু বেজাল হইছে, দেখবেন মেয়ে মানুষ এক কথাই বলবে যে তোমার সংসারে এসে আমি কোনোদিনও সুখ পাইলাম না, জোরে বলেন কথা ঠিক না? কয় আমার মতন মহিলা দেহ সংসার করে গেলাম, নাইলে অন্যজনলি কপালে জাটার বাড়ি দিলেনি, ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথাটাই বলে মা, তোমরা যাবে জান্নাতে আগে, জান্নাতের সর্দারিনী হবে তোমরা, কিন্তু তোমরা স্বামীর নাফরমানি করিও না। খোদার কসম, যেই মহিলা তার স্বামীর নাফরমানি করবে সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান ভাই, বেটার বউ এবার ডাক দিয়ে বলতেছে স্বামীর কাছে, স্বামী গো আমি আর এই সংসারে থাকতে পারবো না। বলে কারণটা কি? বলে সারাদিন লোকেরা আসে আর বলে ফকিরের বেটার বউ, ফকিরের বেটার বউ, আমার ভালো লাগে না। ডাক দেয়া বলে তাহলে এখন কি করবো? আমার আব্বা তো অন্যের বাড়িতে ভিক্ষা করছে, এই জন্য বলে ফকিরের বেটার বউ, একটু শুনে নাও। ডাক দেয়া বলে না, আমি এই সংসারে থাকবো না, তুমি যদি আমার সাথে থাকো তাহলে চলো আমরা শহরে বাসা নিয়ে থাকবো, আর যদি না থাকো তুমি থাকো তোমার জায়গায়, আমি যাব আমার জায়গায়, আমার জন্য মেলা মানুষ ঘুরতেছে, তোমাকে দেখার টাইম নাই। এ যুবক ভাই, আমাদের দেশের যুবকরা বিয়ে করার পরে কি হয়? মাও হয়েছে বুড়া, তাক মাও হয়েছে বুড়ি, তাক মারে গুড়ি, বাপ হয়েছে বুড়া, তাক মারে ঘুরা, শ্বশুর হয়েছে আব্বা জান, শ্বশুরি হয়েছে আম্মা জান, বউ হয়েছে নূরজাহান, জোরে বলেন কথা ঠিক না? এবার ডাক দেয়া বলে ও পানের স্বামী, আমি তোমার সংসারে থাকবো না। ডাক দেয়া বলে ঠিক আছে, তাহলে তুমি যেখানে আমি সেখানে, তুমি নাই আমিও নাই, তুমি সেখানে যাবে আমিও সেখানে যাব। ডাক দেয়া বলে স্বামী গো তুমি চাকরি করো, আমিও তোমাকে সহযোগিতা করব, চলো আমরা সিরাজগঞ্জের মধ্যে বাসা নেই। এবার সিরাজগঞ্জ শহরে বাসা নিয়ে থাকা শুরু করছে, মা বাবাকে মাইনাস করে দিয়েছে। বলেন তো এরকম সন্তান আছে না নাই? এ সন্তান ভালো করে শুনিয়া রাখিস, ঘরের মধ্যে ভালো খাবার তুই খাবি, মা বাবাকে দিবি না, খোদার কসম করে বলি তুই কোনোদিন শান্তি পাবি না, পাবি না, পেতে পারস না, জোরে বলেন কথা ঠিক কিনা? এবার সন্তান
শহরে থাকে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পার হয়ে গেছে। এই 5 বছরে মা বাবাকে কখনো খোঁজ নেয় নাই। বাবা অন্ধ, বাবা বড় কষ্ট করে সন্তানকে মানুষ করছে, কিন্তু সন্তান তার পরিবারকে ছেড়ে, তার মা এবং বাবাকে ছেড়ে বইয়ের হাত ধরে এবার শহরে থাকে, নানান ব্যস্ততায় আর খোঁজ নিতে পারে না। এ যুবক মনে রাখো, তোমার এই ব্যস্ততা কিয়ামতের দিন দেখা হবে না। তোমাকে সামনে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। মা বাবার সঙ্গে কেমন আচরণ করেছো যুবক, এটা তোমাকে অবশ্যই দিতে হবে। এ যুবক ভাই, আমি কোরবানি ঈদের 2 দিন পর ময়মনসিংহ গফুরগাঁওয়ে প্রোগ্রাম করে যখন ফিরতেছিলাম, আমি ঢাকার দিকে ফিরতেছিলাম, গাজীপুর দিয়ে আমরা ফিরে আসব। আমরা গাজীপুর ঢোকার আগে মাস্টার বাড়ি একটা এলাকা আছে, ওই এলাকাটা পার হলেই একটা বড় বৃদ্ধাশ্রম আছে। এবার ঈদের 2 দিন পর ড্রাইভার আমাকে ডাক দেয়া বলতেছে, টাঙ্গাইলের ড্রাইভার ডাক দেয়া বলতেছে, ভাই এই পাশেই একটা বিশাল বড় বৃদ্ধাশ্রম আছে, আপনি কি যাবেন নাকি? আমি ডাক দিয়ে বললাম, ভাই কোনোদিন বৃদ্ধাশ্রমে যাই না, আমি একটু যেতে চাই। এ যুবক, আমি বৃদ্ধাশ্রমে যখন ঢুকলাম, তাকায় দেখি বৃদ্ধ মানুষগুলো এমন চাতক পাখির মতন চেয়ে আছে। আমার মন বলতেছে, তারা চাইয়ে থেকে বুঝাইতেছে আমার কলিজার টুকরা সন্তান আসছে নি, এই জন্য একটু চেয়ে আছি। সব মাগুলো কঠিনভাবে আমার দিকে চেয়ে আছে। আমি সব মাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এক এক করে সব মায়েদের সঙ্গে কথা বলতেছিলাম, বাবাদের সঙ্গে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে এক রুমের কাছে চলে গেছি। দরজার কাছে যাওয়ার পর ভিতরের একটা দৃশ্য দেখতেছি। এক সন্তান ভিডিও কলে কল দিছে, মাকে দেখতেছে ভিডিও কলে। এবার ওই সামনেই দাঁড়ানো নার্স গরুর গোশত দিয়া ভাত মাখায়া সন্তানকে ডাক দেয়া, ওই মাকে ডাক দেয়া বলতেছে, মা 1 নলা ভাত খান। এবার মা ডাক দেয়া বলে, ও সন্তান রে, আমি কখনো খাইছি কখনো খাই নাই, কখনো ভালো কাপড় পরেছি কখনো পরি নাই, আমি কষ্ট করে তোকে বড় অফিসার বানাইছি। এ সন্তান, আজকে বড় অফিসার হয়ে আমার সঙ্গে ভিডিও কথা বলস, অথচ ঈদের 2টা দিন গেল তুই আমার সামনে আসলি না। এবার সন্তানটা পাশে থেকে ডাক দেয়া বলতেছে, মা টেনশন করুন, আমি বড় ব্যস্ত আছি, ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। ও মা, আমি তোমার খাওয়ার জন্য 5 কেজি গোশত পাঠাইছি। ও সন্তান, ভালো করে শুনে রাখিস, শিক্ষার কথা বলবো না, বরং তোর মতন সন্তানের কপালে নাতি, যেই সন্তান তার মাকে দেখতে আসে না, ওই সন্তান কোনোদিনও উত্তম সন্তান হতে পারে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এ যুবক ভাই, আমি ওই সন্তানের ওই করুণ কথা শুনিয়া মায়ের চেহারার দিকে তাকায় দেখতেছি, মা টপ টপ করে চোখের জল ফালাইতেছে। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। দেওয়ার পর ডাক দেয়া বলতেছে, সন্তান রে, আমি মরার পরেও যেন আসোস না, তোর মতন সন্তানের 3 মুঠো মাটিও আমার প্রয়োজন না। এ যুবক, এরকম অনেক সন্তান আছে, পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, ব্যস্ততার কথা বলে। এ যুবক, কি পরিমাণ তুমি ব্যস্ত, তার চাইতে বেশি ব্যস্ত আমরা। কিন্তু তারপরেও কখনো দিনে একবার হলেও মা বাবার সঙ্গে কথা বলতে হবে। মা যদি কখনো দেখে আমার প্রতি মন খারাপ, সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলি, মা কেন রাগ করছো, বলো কি অপরাধের কারণে রাগ করছো। মায়ের পা ধরে ক্ষমা নেব, তারপরেও কখনো মাকে অখুশি করতে পারবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক ভাই, এবার ওই সন্তান 5টা বছর চলে গেল, মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই। 5 বছর পর বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী গো, আমাদের এই কামাই দেয়া হবে না, বরঞ্চ বড় গাড়ি কিনতে হবে, বড় বাড়ি করতে হবে। পাশের বাড়ির আপা দেখি ভালো একটা ডিজাইনের বাড়ি করছে, অনেক সুন্দর গাড়ি করছে, গয়না গাতর দিয়া ঘুরে ফিরে বেড়ায়, আমি বেড়াইতে পারি না। স্বামী গো, তোমার কাছে একটা অফার করি, তুমি যদি চাও তাহলে আমি কিছু টাকা সংগ্রহ করে তোমাকে বিদেশ পাঠাইতে চাই। বলেন সব মহিলাদের ভিতরে এই লোভ আছে না নাই? কত স্বামীকে প্রলোভন দেখায় বিদেশে পাঠায় দেয়। বিদেশে যাওয়ার পর সন্তানের কি হবে না হবে এটা দেখার বিষয় নাই। এবার ডাক দেয়া বলতেছে, স্বামী বিদেশ যেতে চাইলে বলো, আমার বাবার বাড়ির থেকে কিছু টাকা এনে দিতে চাই। এবার ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, যেখানে টাকা পাওয়া যাবে সেখানে আমি আছি। এবার ডাক দেয়া বলে, তাহলে চলেন যাই। বাবার বাড়ির থেকে টাকা গোছ করে সব কিছু ম্যানেজ
ম্যানেজ করে সন্তানটা সৌদি আরবে চলে গেছে। সন্তানটা সৌদি আরবে যাওয়ার পর 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 20টা বছর পর্যন্ত সৌদি আরবে থাকছে। কোটি কোটি টাকা কামাই করছে, টাকার মধ্যে বিশাল বড় বাড়ি বানাইছে, গাড়ি আছে, স্বর্ণ অলংকারের অভাব নাই। সন্তান এখন বড় আলিশান হয়ে গেছে। এবার 20 বছর পার হওয়ার পর ওই সন্তান যেই জায়গায় থাকে ওই এলাকার মধ্যে অ্যালার্ট জারি হয়ে গেছে, 20 বছর যাদের পাসপোর্টের বয়স হয়ে গেছে তারা আর এই দেশে থাকতে পারবে না। সরকারের পক্ষ থেকে অ্যালার্ট হওয়ার পর লোকটা দেখলো আমার পাসপোর্টের বয়স তো 20 বছর, তার মানে আমারও আর থাকা হবে না। এবার ডাক দিয়ে বলতেছে তাহলে এখান থেকে চলে যাব, যেহেতু যাওয়ার পূর্বে একটু মক্কা মদিনা জিয়ারত করে যায়। সন্তান চলে গেছে, মক্কা মদিনা জিয়ারত করার জন্য যায়। যাওয়ার পর দেখতেছে সমস্ত মানুষটা একটা নির্দিষ্ট দাগ আছে, সেই দাগ থেকে তালবিয়া পড়া শুরু করে, শরীরের মধ্যে ইহরামের কাপড় বাঁধে, আর সেখান থেকে তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। আমাদের আজকের মাহফিলের সভাপতি তিনি হজ করেছেন, তিনি জানেন লাব্বাইক বলে বলে বারবার করে আল্লাহর সামনে হাজিরা দেয়। যুবক এবার নিজের শরীরের মধ্যে ইহরামের কাপড় বাঁধছে, এবার খানায় কাবার ওই নির্দিষ্ট দাগের কাছে চলে গেছে। যাওয়ার পর তিনি হাঁটবেন আর তাকবীর বলবেন। যখন হাঁটতেছেন তাকবীর বলার জন্য জবান যখন খুলেছেন, আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে। সব কথা বলতে পারে কিন্তু তাকবীর বলতে পারে না। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, এবার ওই যুবক ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলতেছে আর বলতেছে আল্লাহ, সব বলতে পারি তাকবীর কেন বলতে পারি না, সব বলতে পারি তাকবীর কেন বলতে পারি না, সব বলতে পারি তাকবীর কেন বলতে পারি না। সন্তানটা এবার চেষ্টা করতেছে, জোরে যখন বলার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে গলা দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলেন তো এই কণ্ঠের মালিক কে? এ দুনিয়ার ইমানদার ভালো করে শুনে রাখো, আল্লাহ বলেন আমি সব কিছু তোমাকে দান করেছি। আল্লাহ বলেন আমি ইজ্জত দেওয়ার মালিক, আবার ইজ্জত কেড়ে নেওয়ারও মালিক। আমি কণ্ঠ দিয়েছি কথা বলার, আবার এই কণ্ঠ ছেড়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি এই কণ্ঠ তোমাকে দিয়েছি বান্দা, আমি ইচ্ছা করলে এই কণ্ঠ আবার কেড়ে নিতে পারি। আমার যোগ্যতায় কথা বলতে পারি না, বরং সেই কথা বলান হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যুবক এবার ডাক দিয়ে বলতেছে হুজুর, তাফসিরে বাইজাবির ভিতরে আলোচনা করে বলতেছেন, যুবক এবার তাকবীর জোরে দেওয়ার জন্য চেষ্টা করছে, গলা দিয়ে রক্ত বের হয়ে গেছে। যুবকের হাতে থাকা রুমাল দিয়া গলার রক্ত মুছে, মুখের রক্ত মুছে যুবক বড় বেইজ্জতি হয়ে গেছে, বেইজ্জতি হয়ে গেছে। খানায় কাবার পাশে একটা জায়গাতে গিয়া বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে আর ভাবতেছে কেন 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 সবাই মানুষ আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, আমি কেন পারি না? সবাই পারে, আমি কেন পারি না? যুবক এই কথা ভাবতে ভাবতে সামনে আল্লাহর এক ওলির সামনে চলে গেছে। আল্লাহর এক ওলি সামনে দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, যুবক এখানে কেন ভাবতেছো? সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুমি কেন বলতে পারো না? যুবক কেন বলো না? ডাক দেয়া বলে হুজুর আমি জোর করেই বলতে চাইছিলাম কিন্তু আমার জবান দিয়া লাব্বাইক বের হয় না। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক সর্বপ্রথম জানতে চাইবো যুবক তোর নামটা কি? ডাক দেয়া বলে হুজুর আমার নামটা হলো আব্দুর রহমান। ডাক দেয়া বলে, যুবক এই নামটা কে রাখছে? এ যুবক এই নামটা তোর কে রাখছে? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে আমার জন্ম দুঃখ বাবা 7 দিন পার হওয়ার পরে গরু জবাই দিয়া আকিকা করে আব্দুর রহমান নামটা আমার বাবা মা রেখেছে। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, হুজুর আমার মা এবং বাবা এই নামটা রাখছে। ডাক দেয়া বলে, যুবক রে আমার মন সাক্ষী দেয় তোর বাড়ির কাবা ভালো না, মা বাবা অতি আপন তাদেরকে করো যতন, মা বাবা অতি আপন তাদেরকে করো যতন, 3 কথার শান্তি পাইয়া ভুইলা যাইও না। আল্লাহ
নবীজির দয়া তারা পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক ভাই, যুবক যখন এই কথা শুনছে, যুবকের এটা মনে হয়ে গেছে দীর্ঘ 25টা বছর পার হয়ে গেছে, এই 25 বছরে ভুলে একবার বাবা মার খোঁজ নেই। আজকে আমার অঢেল সম্পদ, এর কারণে আল্লাহ আমার এই জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি পর্যন্ত নিতে চায় না। যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আমি তো বিশাল বড় একটা ভুল করে ফেলেছি, 25 বছরে মা বাবার খবর নেই নাই। ডাক দেয়া বলে, যুবক যদি বাঁচতে চাস তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, বাবা মার কাছে মাপ চাইনি। মা বাবা যদি তোকে মাপ করে তাহলে তোর মাপ হবে, নাইলে তোর জবান দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার বাড়াবে না। যুবক দৌড়ায় গেছে, হোটেল চলে গেছে। হোটেলে যাওয়ার পর লাগেজ কমপ্লিট করে বিমানের টিকিট নিয়ে চলে আসছে। পরিবারের সাথে সব সম্পর্ক মাটি, কাউকে জানাইতেছে না, বিবির সন্তান কারোর সঙ্গে যোগাযোগ নাই। এবার যখন দেশের মাটিতে আসছে, সেখান থেকে এসে মনে করেন আপনাদের এই বলরামপুর বাজারে চলে আসছে, এরকম একটা জায়গার মধ্যে আসছে। রাত্রি তখন গভীর হয়, রাত 10টা-11টা বেজে গেছে। গভীর রাত্রিতে দেখা যায় দোকানপাটগুলো বন্ধ করে দেয়। যুবক যখন বাজারের মধ্যে আসছে, দেখতেছে প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা চাষটাল খোলা আছে, একটা চাষটাল বন্ধ করতেছে। তার জিনিসপত্রগুলো গোছাই যুবক এবার চলে গেছে সেই চাষটালওয়ালার কাছে। যায় নিজের পরিচয় গোপন রাখিয়া যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই গো, আপনার কাছে একটা বিষয়ের পরিচয় জানতে চাই। অমুক ফকিরের বাড়িটাকে আপনি চেনেননি? ডাক দেয়া বলে, ভাই গো, দীর্ঘ অনেক বছর হয়ে গেল ওই ফকিরের খবর কেউ নাই না, তুমি কে খবর নিতে আসলা? ডাক দেয়া বলে, সমস্যা নাই, আমি সিগন্যাল দেয়া লাগবে না, সিগন্যাল আমার কাছে আছে, সমস্যা নেই। যুবক ডাক দেয়া বলতেছে, ভাই আমি পরিচয় দিতে অক্ষম, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই, অমুক ফকিরের একটু খবর জানতে চাই। ডাক দেয়া বলে, ভাই রে, আজ থেকে 10 থেকে 12 বছর পূর্বে লোকটার পেটের মধ্যে আলসার হয়েছিল। আলসার হওয়ার কারণে লোকটা ভালোভাবে খাইতে পারতো না, পেটের ব্যথায় চিল্লাচিল্লি করতো। এই আলসার থেকে চিকিৎসা না করার কারণে ক্যান্সার হয়ে যায়। ক্যান্সার হওয়ার পর কয়েকদিন বাদেই দেখা গেল ক্যান্সারের আকৃতি বড় হয়ে, চিকিৎসা না করার কারণে লোকটা ধুকে ধুকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। লোকটা বিদায় হওয়ার পর আজ পর্যন্ত ওই বাড়িতে আর কখনো হাসি দেখা যায় নাই। এবার যুবক ডাক দেয়া বলে, বুঝলাম অমুক ফকিরটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু যেই লোকটা ওই ফকিরের বাড়িতে আর একজন মানুষ আসছিল, ওই মহিলাটার কি খবর? ডাক দেয়া বলে, যুবক রে, ওই মহিলার খবরও বড় করুন, কখন বুঝি চলে যায়, দেখার মতন কেউ নাই, তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, একমাত্র সন্তান ছিল কুলাঙ্গার, আজ পর্যন্ত হয়ে গেল এই সন্তান কোনোদিন বাবা মার খোঁজ নিতে আসলো না। আমরাও সেই সন্তানের খোঁজ জানি না, মা বাবারও কোনোদিন খোঁজ নিতে আসে নাই। কিন্তু আমরা পাড়া প্রতিবেশী কি করব? আমরা কি করলাম, প্রত্যেকটা বাড়ির থেকে একজন করে মহিলা আমরা পালি করে নিয়ে প্রত্যেক রাত্রিতে ওই মহিলাকে পাহারা দেই। কোন সময় বুঝে দুনিয়ার থেকে বিদায় হয়, এজন্য প্রত্যেক বাড়ির থেকে একজন করে মহিলা ওই মহিলার পাশে দাঁড়ায়, ওই মহিলার পাশে বসে বসে রাত্রি পাহারা দেই। আবার আমরা কিছু খাবারের ব্যবস্থা করে তাকে খাওয়াই। এই অবস্থায় মহিলার চলতেছে, কখন বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলতেছে, ভাই গো, রাত্রি গভীর হওয়ার কারণে ওই বাড়িটার খোঁজ আমার কাছে মিলতেছে না, মেহরবানি করে একটু বাড়িটার খোঁজ যদি আমাকে জানায় দিতেন। এবার ভাই ডাক দেয়া বলতেছে, ওই যে দেখা যায় বাস্তবের ভিতর দিয়া ঘরের মধ্যে থেকে হেরিকেলের আলো দেখা যায়, কেননা ঘরের বেড়া ভালো না, ভাঙাচোরা বেড়ার ভিতর দিয়ে হেরিকেলের আলো দেখা যায়। যুবককে ডাক দেয়া বলছে, যুবক রে,
এখান দিয়ে চলে যাও। ওই যাওয়ার পরে যেই বাড়িটা সামনে পড়বে দেখো হারিকেল আলো জ্বলতেছে টিপ টিপ করে, ওটাই হলো ওই বৃদ্ধ মহিলার বাড়ি। এবার যুবক নিজের হাতে থাকা ছোট্ট লাগেজটা লইয়া এবার যুবক চলে গেছে সামনের দিকে। বাড়ির উঠানে যাওয়ার পর চিন্তা করতেছে এখন আমার কি হবে। দীর্ঘ 25টা বছর পরে মায়ের সামনে দাঁড়াবো, না জানি মা আমাকে কি বলে কি বলবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। বাড়ির উঠানের মধ্যে ঘরের দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। ভিতর থেকে বৃদ্ধ মহিলা পাশে থাকা মহিলাকে ডাক দেয়া বলতেছে, ও অমুকের মা, আমার মন আজকে বলতেছে আমার আব্দুর রহমান বাড়িতে আসবে। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক ভাই, মা যখন ওই মহিলাকে ডাক দেয়া বলেছে আমার আব্দুর রহমান আজকে ফিরবে, মহিলা ডাক দেয়া বলে আব্দুর রহমান তো কোনোদিনও ফিরবে না। যেই সন্তান তোমাদেরকে ছেড়ে চলে গেল আজ থেকে নিয়ে কতদিন পর্যন্ত, যেই সন্তান তোমাদের কোনো খোঁজ রাখলো না, আর আজ পর্যন্ত সেই সন্তানের জন্য চোখের পানি ফেল। এ অমুকের মা, যেই সন্তানের জন্য কান্না করে করে চোখ দুটো পর্যন্ত অন্ধ করে দিয়েছ, চোখ দুটো পর্যন্ত নষ্ট করে দিয়েছ, ও সন্তানের মা ভালো করে শুনে রাখো, তোমার সন্তান আর এই জগতে দেখতে পারবে না। এবার ডাক দে বলতেছে, অমুকের মা শোন, আজকে আমার মন বলে আমার আব্দুর রহমান আমার কাছে আসবে। মায়ের এই কথা শুনিয়া আব্দুর রহমান দৌড়াইয়া গিয়া মায়ের পা ধরে ফেলছে। ডাক দে বলতেছে, মাগুমা, দীর্ঘ 25টা বছর তোমার সাথে কোনো যোগাযোগ রাখলাম না মা, কখনো ভালো মন্দ খবর পর্যন্ত নেই নাই। এই 25 বছরে একটা দানা পর্যন্ত তোমাকে কিনে দেই নাই। যেই সন্তান তোমার সাথে কোনো সম্পর্ক করতে চায় না, সেই সন্তানের জন্য আজ পর্যন্ত তুমি কাঁদো। তোমার মতন মা আমি আজ জগতে দেখি না। সন্তান পা ধরিয়া ডাক দে বলে, মাগুমা, আমি আব্দুর রহমান তোর কাছে আসছি, আর কোনো দিনও চলে যাব না। মা এবার ডাক দেয়া বলে, আব্দুর রহমান আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান চলে গেছে। মাকে ডাক দেয়া বলে, মাগো মা, এতদিন বাদে তোমার কাছে আসলাম, আমি তোমার চেহারাটা দেখলাম, কিন্তু তুমি আমার চেহারাটা দেখতে পাইলে না। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, আব্দুর রহমান, তোমার চেহারা দেখার জন্য আমার চর্মচক্ষুর প্রয়োজন নাই, আমার অন্তরের চক্ষু যথেষ্ট। আওয়াজ দেয়া বলেন না মারহাবা। এবার ডাক দেয়া বলতেছে, সন্তান আমার সামনে আয়। সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গেছে। মা আব্দুর রহমানের মুখের উপরে হাত বুলায়, ডাক দেয়া বলতেছে, আব্দুর রহমান রে, সত্যি করে বল, আজকে সারাদিন মনে হয় তুই কিছু খাসনি রে আব্দুর রহমান। আব্দুর রহমান, গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে তুই কোনোদিন সুখ পাসনি রে আব্দুর রহমান। ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই, কিন্তু আব্দুর রহমান কোনোদিন তোকে ভালোবাসার অভাব বুঝতে দেয় নাই। এমন এক সময় তুই আমার ঘরে আসলি রে আব্দুর রহমান, আমি মায়ের ঘরে এক ফোঁটা খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আব্দুর রহমান, তুই সারাদিন খাসটি, এইটা আমি মা বুঝিয়েই কষ্ট পাইতেছি। সঙ্গে সঙ্গে সন্তান ডাক দেয়া বলে, মাগো মা, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাফ করে দিবানি। সঙ্গে সঙ্গে ডাক দেয়া
বলে, আব্দুর রহমান তুই যখন আমাকে মা বলে ডাক দিছুস, সঙ্গে সঙ্গে তোর সব অপরাধ আমি ভুলে গেছি। এবার আব্দুর রহমানের জবান দিয়া বের হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক ভাই, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান যখন জবান দিয়ে আল্লাহু আকবার বলতে পারছি, আব্দুর রহমান এবার ডাক দে বলে, মাগো মা, আমার কাছে যেই অর্থ আছে আমি আমার বাবা এবং মার জন্য দান করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এ যুবক, কোন যুবক আছো মা অন্ধকার কবরে শুয়ে আছে? কোন যুবক আছো বাবা অন্ধকার শুয়ে আছে? আমি তোমাদের জন্য আবদার করে যাই, মা বাবা তোমাদেরকে অঢল সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, প্রভাব প্রতিপত্তি দিয়ে গেছে। সন্তান তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, বড় করেছে, খাওয়ায়া না খায়া। সন্তান আজকে তোমার কাছে আরজি করি, ওই বাবা মার জন্য সর্বপ্রথম আমি একটা মানুষ চাই 10,000 টাকা আমার হাতে দিবে, যে 2টা হাত তুলে দোয়া করবো সে। খোদার কসম করে বলি, আজকের এই গভীর রাতে দোয়া মিস হবে না।